আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিআইএফ ফর্মটা কি এবং সিআইএফ ফর্মটা তোমরা কিভাবে পাবে? সাত কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা যারা আবেদন করেছিলে চান্স পেয়েছো, তো তোমাদের সর্বশেষ একটি ফর্ম লাগবে, সেটা হচ্ছে সিআইএফ ফর্ম। সিআইএফ ফর্ম। তো তোমরা সিআইএফ ফর্মটা কিভাবে পাবে, কোথা থেকে পাবে? তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে এই নিয়ে একটা ভিডিও দিতে, সেই জন্য আজকে ভিডিওটা রেডি করছি। তো সিআইএফ ফর্মটা তোমরা পাবে, তোমরা যে যেই কলেজে চান্স পাবে তোমাদের সেই কলেজের ওয়েবসাইট থেকে ফর্মটি নিতে হবে। তো আমি একে একে সবগুলো কলেজ দেখাবো, এই জন্য যারা যেই কলেজে চান্স পেয়েছে সেই কলেজের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই নোট করে রাখবে, না হলে তোমরা নিজেরা ঘরে বসে এটা করতে পারবে না এবং পরে ঝামেলা হয়ে যাবে, পরে তোমরা বিপদে পড়ে যাবে। তো ফার্স্টে আমরা শুরু করি ঢাকা কলেজ দিয়ে। তো যেহেতু সাত কলেজের মধ্যে সবচেয়ে সুনামধন্য কলেজ ঢাকা কলেজ, তো আমরা শুরু করছি ঢাকা কলেজ দিয়ে। তো তোমাদের ফার্স্টে লিখতে হবে, এদের ওয়েবসাইট হচ্ছে ইএমএস ডিসি। ইএমএসডিসি লিখে সার্চ করবে, দেখতে পাচ্ছ ঢাকা কলেজ লোগো, লগ ইন টু ইএমএস। তোমাদের ইএমএস এর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। তো আমরা চলে যাচ্ছি লগ ইন, ইএমএস লগ ইন। তো ইএমএস লগ ইন যাওয়ার পর দেখতে পাচ্ছ ইউজার নেম পাসওয়ার্ড। এখন তোমরা বলবে যে ভাই এই আইডি পাসওয়ার্ডটা কোথায় পাবো, আমাদের কাছে তো ইউজার নেম নেই, পাসওয়ার্ড নেই। হ্যাঁ, সেজন্যই আমার আজকে ভিডিও। তো তোমরা ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় পাবে? তো সবার আগে বলে দিই যে ইউজার নেম পাসওয়ার্ড আমি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিব, তোমরা কিভাবে ইউজ করবে সেটা দেখাচ্ছি। সো আমি একটি ওয়ার্ড ফাইল রেখেছি, এর মধ্যে আমরা সবগুলো ইউজার নেম পাসওয়ার্ড লিখে রেখেছি। তো ফার্স্টে দেখতে পাচ্ছ ঢাকা কলেজ। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড সবগুলো সেমই হবে। ওকে। তো ডিসি স্টুডেন্ট আমরা কপি করলাম, আমরা বসাবো ডিসি স্টুডেন্ট, পাসওয়ার্ডে বসাবো ডিসি স্টুডেন্ট, বসিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গেছে। এখন তোমরা যারা অনার্সে ভর্তি হবে, তো সেই জন্য তোমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে তোমরা অ্যাডমিশনে ক্লিক করবে। অ্যাডমিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ক্লিক ফর নিউ অ্যাডমিশন, তোমরা এই লিংকে ক্লিক করবে। ক্লিক করার পর ফার্স্ট হচ্ছে তোমার গ্রুপ লিখবে, গ্রুপ হচ্ছে অনার্স হবে, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, তুমি কোন সাবজেক্টে চান্স পেয়েছো সেটা ক্লিক করবে। করে তোমার এইচএসসি অ্যাডমিশন রোলটা বসিয়ে দেবে, বসিয়ে ক্লিক ফর অ্যাডমিশন। তোমরা যদি এই লিংকে ক্লিক করো তাহলে তোমাদের একটি ফর্ম চলে আসবে। ওকে। তো ফর্ম চলে আসবে। তো যেহেতু এই রোল নাম্বারটি দিয়ে কোনো ফর্ম নেই, সে আবেদন করেনি, সেই জন্য এটা আসবে না। ওকে। সো আমরা এবার দেখব বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ। ওকে। তো আমরা লিখব ইএমএস বিবি বেগম বদরুন্নেসা জিসি গভর্নমেন্ট গার্লস কলেজ জিজিসি, ইএমএস বিবিজিজিসি। ওকে, লিখে সার্চ করো, দেখতে পাচ্ছ চলে আসছে eশিক্ষা.com ইএমএস লগ ইন। আমরা এই লিংকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছ সেম ভাবে ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় পাবো? আমরা একটা ওয়ার্ড রেখেছি, সেখানে আমরা সকল কলেজের ইউজার নেম পাসওয়ার্ডগুলো লিখে রেখেছি। তাহলে বেগম বদরুন্নেসা কলেজ, বদরুন্নেসা বিবিজিসি স্টুডেন্ট, ইউজার নেম পাসওয়ার্ড সেমই হবে। আমি কপি করে বসিয়ে দিলাম ইউজার নেম, দেন পাসওয়ার্ড। ওকে। এবং আমরা সাইন ইন ক্লিক করব। দেখতে পাচ্ছ সেম ভাবে সেম ওয়েতেই তোমার অ্যাডমিশনে ক্লিক করবে, দেন তোমরা অ্যাডমিশন প্লাসে চাপ দিবে, ক্লিক ফর নিউ অ্যাডমিশন ক্লিক করার পর তোমাদের সেম ভাবে গ্রুপ, সাবজেক্ট, ডিপার্টমেন্ট এবং রোল নাম্বার দিয়ে ক্লিক ফর নিউ অ্যাডমিশন ক্লিক করলে তোমাদের ফর্মটা চলে আসবে। আচ্ছা, ফর্মে কি কি থাকবে আমি সেটা একটু পর দেখাচ্ছি, এই জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। ওকে। সো এবার আমরা যাবো ইডেন কলেজ। সো ইএমএস ইডেন, ইএমএস ইডেন লিখলে চলে আসবে। তো ইএমএস লগ ইন, আমরা এই লিঙ্কে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছ চলে আসছে ইউজার নেম পাসওয়ার্ড বসাতে হবে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা লিখে রেখেছি, ইডেন কলেজ, এটা হচ্ছে ইডেন স্টুডেন্ট, ইডেন স্টুডেন্ট। সো আমরা এটা কপি করে বসিয়ে দিব ইডেন স্টুডেন্টে, ইডেন স্টুডেন্ট। সো আইডি পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড সেমই হবে, আমরা সাইন ইন করে দিলাম। ওকে। এবার আমরা চলে যাবো অ্যাডমিশনে যাব, যাবার পর ক্লিক ফর নিউ অ্যাডমিশনে ক্লিক করব, করার পর আমরা গ্রুপ দেব, এটা অনার্স হবে। ডিপার্টমেন্ট আমরা একটা ডিপার্টমেন্ট দিয়ে দিলাম,
এবার পর হচ্ছে আমরা রোল নাম্বারটি বসাবো। সো রোল নাম্বারটি বসালে তোমরা একটা ফর্ম দেখতে পাবে। তো আমি ফর্মটা তোমাদের যদি একটু দেখাই, একটু খেয়াল করো। সো তোমরা হচ্ছে এইচএসসি রোল নাম্বারটা বসিয়ে দিবে। সো যে কোনো একটা রোল নাম্বার তোমাদের হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বারটি বসে তোমরা হচ্ছে ক্লিক ফর নিউ অ্যাডমিশন ক্লিক করবে। দেখো ফর্মটি চলে আসছে। তো ফর্মে কি কি তথ্যগুলো আছে, এই তথ্যগুলো তোমার লাগবে। ফার্স্ট হচ্ছে নাম লাগবে ইংরেজি, নাম লাগবে বাংলায়, ন্যাশনালিটি, স্টুডেন্ট এনআইডি অবলিক বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, কোটা, রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, জেন্ডার, একটা ছবি। ওকে। তো ডান পাশে কি আছে, ফাদার্স নেম, ফাদার্স এনআইডি, ফাদার্স ফোন নাম্বার। তো যেগুলো স্টার মার্ক সেগুলো দিতে হবে, বাকিগুলো না দিলেও সমস্যা নেই। কিন্তু ফাদার্স এনআইডি কার্ডটা স্টার মার্ক দেয়া নেই, তবুও এটা দিতে হবে, এটা না দিলে তোমার সাবমিট নেবে না। ওকে। মাদার্স নেম, মাদার্স এনআইডি, মাদার্স ফোন নাম্বার, মাদার্স অকুপেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। তো অ্যাড্রেস লেখার ক্ষেত্রে তোমরা যেটা খেয়াল করবে সেটা হচ্ছে তোমরা এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছ। তো এই বক্সে তোমরা ডিস্ট্রিক্ট লিখবে না, শুধু গ্রাম, পোস্ট অফিস এবং থানা লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে না, কারণ ডিস্ট্রিক্টের জন্য আলাদা একটি ঘর দেয়া আছে। তোমরা শুধু গ্রাম, পোস্ট অফিস এবং থানা লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে হচ্ছে এই ঘরে সিলেক্ট করবে। ওকে। তো বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখিয়ে দিবে। দেবার পর দেখতে পাচ্ছ এক্সামিনেশন নেম, অর্থাৎ তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের তথ্যগুলো চলে আসছে। এসএসসি, এইচএসসি, অনার্স। তোমরা হচ্ছে এসএসসি এবং এইচএসসি ঘরগুলো পূরণ করবে। ডিপার্টমেন্ট সায়েন্স, আর্টস, কমার্স যেটা সেটা দিয়ে দিবে। এক্সাম রোল, জিপিএ, এক্সাম ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন বোর্ড, তোমরা এগুলো পূরণ করবে। এবং তারপর আসি সাবজেক্ট। তো সাবজেক্টগুলো এখন হচ্ছে তোমাদের অপশনগুলো চালু হয়নি। তো অপশনগুলো চালু হবে কখন, যখন তোমরা সেকেন্ড কিস্তির টাকা জমা দিবে, কলেজ থেকে পারমিশন দেবে যে তুমি সিআই ফর্মটা পূরণ করো, দেন তখনই শুধুমাত্র সাবজেক্টগুলো শো করবে, তার আগে সাবজেক্টগুলো শো করবে না। তো সাবজেক্টগুলো দেওয়ার পর তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ সাবমিট অপশন আছে, তোমরা সাবমিট অপশনে সাবমিট দিলে পরে তোমাদের ফর্মটা চলে আসবে। ওকে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে কবি নজরুল কলেজ বাকি আছে। কবি নজরুল কলেজ ইএমএস কেএনসি কেএনজিসি। ওকে। দেখতে পাচ্ছ চলে আসছে ইএমএস লগইন। আমরা হচ্ছে লগইনে ক্লিক করব, করার পর পাসওয়ার্ড হচ্ছে কেএনসি স্টুডেন্ট। ওকে। কেএনসি স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের আইডি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো আমরা বসালাম, বসিয়ে হচ্ছে আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ চলে আসছে কবি নজরুলের ওয়েবসাইট। আমরা সেম ভাবে অ্যাডমিশন ক্লিক করব, করার পর হচ্ছে ক্লিক ফর নিউ অ্যাডমিশন, এটা ক্লিক করে অনার্স, দেন হচ্ছে ডিপার্টমেন্ট, দেন হচ্ছে রোল নাম্বার দিয়ে আমরা ক্লিক ফর নিউ অ্যাডমিশন ক্লিক করব। ওকে। এবার আসি সরোয়ার্দী, ইএমএস গভর্নমেন্ট শহীদ সরোয়ার্দী, জিএসএসসি। ওকে। দেখতে পাচ্ছ চলে আসছে ইএমএস লগ ইন, আমরা ক্লিক করব। আইডি পাসওয়ার্ড হচ্ছে সরোয়ার্দী জিএসএসসি স্টুডেন্ট, আমরা কপি করলাম। ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা জায়গায় সেম বসিয়ে আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। সো ক্লিক করার পর চলে আসছে দেখতে পাচ্ছ অ্যাডমিশন। আমরা হচ্ছে সেম ভাবে তোমাদের সবগুলো সেম ভাবেই হবে এবং তো একই ফর্মে সবগুলো কলেজেরই একই ফর্ম থাকবে এবং একই তথ্যগুলো থাকবে। তোমরা নিজেরাই ঘরে বসে, কারো কাছে যেতে হবে না, কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, তোমরা নিজেরাই ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। মোবাইল দিয়ে করে শুধুমাত্র তোমরা সেভ করে রেখে পরবর্তীতে প্রিন্ট করবে। ওকে। এবং একটি ছবি লাগবে, ছবিটা অবশ্যই ফর্মাল ছবি দিয়ে ট্রাই করবে। এবং এই ছবি দিয়ে তোমাদের হচ্ছে আইডি কার্ড করা হবে, সেই জন্য তোমরা আগে থেকে যেহেতু সময় আছে তোমরা একটি ছবি রেডি করে রাখবে, পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে রেডি করে রাখবে। এবং ছবিটা পাসপোর্ট দিলেই হবে, এখানে 300 বাই 300 বা কোনো ইয়া নেই, রেশিও নেই, তুমি শুধু পাসপোর্ট ছবিটা এই জায়গাটাতে আপলোড করে দেবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সিআই ফর্ম। এরপরও যদি কারো কনফিউশন থাকে, যদি বুঝতে না পারো, যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টস করবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে যাতে যারা অ্যাপ্লাই করেছে সাত কলেজে সবাই দেখতে পারে। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।